বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সম্প্রতি একটি ভুয়া তালিকা নিয়ে ব্যাপক আলোচনার কেন্দ্রে রয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া কার্ড ভাইরাল হয়, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামক সংগঠনের একটি কেন্দ্রীয় কমিটির তালিকায় তার নাম দেখা যায়। তালিকার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অমুসলিম শাখা পদে পূজা চেরির নাম উল্লেখ করা হয়। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তথ্য অনুসন্ধানে জানা গেছে তালিকাটি সম্পূর্ণ ভুয়া। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে এমন কোনো তালিকা তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে পূজা চেরি নিজেই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এই গুজব সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন। স্ট্যাটাসে পূজা লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে? আমার বোধগম্য নয়। সাধারণত কোনো রিউমার্স নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে এই রিউমার্স ছড়াবে, এটাই স্বাভাবিক। তবে আজকের গুজবটি একেবারেই অন্যরকম। এটি শুধু রিউমারের পর্যায়ে থাকেনি, বরং এতে ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে জড়ানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধর্মকে অপমান করা হচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরও যোগ করেন, আমি একজন অভিনয় শিল্পী, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এবং এটিকে সম্মান করি। এটি আমার পেশা এবং আমি এই পেশাকেই উপভোগ করি। আমি কোনো রাজনৈতিক পেশার সঙ্গে যুক্ত নই। পূজা চেরির এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও সমর্থকদের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই ভুয়া তালিকা ছড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এই ঘটনা থেকে স্পষ্ট, তারকাদের নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানি ঘটায় না, বরং ধর্মীয় সংবেদনশীলতার মতো বিষয়টিকেও আঘাত করে। পূজা চেরির মতো তারকাদের এ ধরনের গুজবের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়।